আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। রাজধানী ঢাকা থেকে শুরু করে ইতিমধ্যেই দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় ঢুকতে শুরু করেছে তীব্র শৈত্যপ্রবাহ। ৪৮ ঘন্টার মধ্যেই শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, দেখা মিলতে পারে তীব্র ঘন কুয়াশার। কয়েক জেলার তাপমাত্রা সর্বনিম্ন ১০ থেকে ১২ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে। আগামী ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ভারতের বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি চলাকালীন সময়ে সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড়টি বাংলায় আঘাত হানার কোনো সম্ভাবনা এখনও পাওয়া যায়নি। আজ ১৩ই নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল ১৪ই নভেম্বর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি এবং আগত ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের অনেকটা গভীরে হালকা একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবটা পড়েছে শ্রীলঙ্কার উপকূলে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের উপকূল, বাংলার উপকূল এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, এদিকে দেশের ৮ বিভাগের ৬৪ জেলা সহ উপকূলবর্তী অঞ্চল একেবারে শান্ত পরিবেশ বিরাজমান রয়েছে। কোথাও কিন্তু ঘূর্ণিঝড় বা ঝড় বৃষ্টি এই মুহূর্তে নেই। তবে চীন সাগরে কিন্তু কোথাও কোথাও শক্তিশালী টাইফুন তৈরি হচ্ছে, যার প্রভাবে কোথাও কোথাও কিন্তু ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত। তবে আমরা দেখতে পাবো ২২ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হবে যাবে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু এটি এদিকে আপনার শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু বাংলার উপরে পড়ার সম্ভাবনা অনেকটাই কম। এরপরও বলা যায় না কোন দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হবে, পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ব্যাপক হারে কমে যাচ্ছে বাংলার তাপমাত্রা এবং তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্যপ্রবাহ কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যেই ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহ ঘটতে শুরু করেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের আকাশেও কিন্তু আস্তে আস্তে শৈত্যপ্রবাহ ঢুকতে শুরু করেছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই মুহূর্তে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আজ ভোর রাতের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ১৬ থেকে ১৭ ডিগ্রি তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর তাপমাত্রাও ১৫ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে ১৬ থেকে ১৭, ১৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ভোরের দিকে দেখতে পাবো ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও ১৬ থেকে ১৭, ১৮ ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বনিম্ন ১৮ থেকে ১৯ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি ১৮ থেকে ১৭ ডিগ্রি, মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো ১৫ ডিগ্রির নিচে চলে আসারও সম্ভাবনা রয়েছে। আসামের দিকেও তাপমাত্রা কিছুটা মোটামুটি শিথিলও রয়েছে ১৭, ১৮ ডিগ্রির মধ্যেই। উত্তরাঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। হিমালয় পর্বত অঞ্চলগুলোতে কিন্তু বরফ জমতে শুরু করেছে, কোথাও কোথাও -১০ ডিগ্রির নিচে চলে গিয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো হিমপ্রবাহ তীব্র থেকে তীব্রতরভাবে দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে আপনার ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতে কিন্তু তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করেছে। ভারতের বিহারের দিকে তাপমাত্রা ইতিমধ্যেই ব্যাপক হারে কমে গিয়েছে। দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকে আমরা দেখতে পাবো। সর্বোচ্চ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঢাকা বিভাগে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এদিকে আপনার বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে দুপুরের দিকে। খুলনা বিভাগের সর্বোচ্চ ২৬ থেকে ২৭ ডিগ্রি থাকার সম্ভাবনা দুপুরের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেরও সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭।
এবং রংপুর বিভাগ উত্তরাঞ্চলেও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুরের দিকে উঠতে পারে। ময়মনসিংহ বিভাগেও 27 ডিগ্রি, এদিকে আপনার সিলেট বিভাগে সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 28 থেকে 29 ডিগ্রিতেও উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, ভারতের ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাবো 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগেও সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, দুপুরের দিকেও কিন্তু 24 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো বিহারের দিকে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকে তীব্র ঘন কুয়াশা পড়তে পারে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বড়লেখা, এদিকে কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও ঘন কুয়াশার দেখা মিলেছে। সেই সাথে কিন্তু খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আংশিক কুয়াশার দেখা মিলেছে। তীব্র থেকে তীব্রতর ঘন কুয়াশার দেখা মিলেছে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, এদিকে ভগলপুর, এদিকে মালদা, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে ধুবড়ী, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র থেকে তীব্র ঘন কুয়াশার দেখা মিলেছে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু আংশিক ঘন কুয়াশা থাকতে পারে। মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু ভারী ঘন কুয়াশার দেখা মিলেছে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রয়েছে আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ধানচি, এই অঞ্চলগুলোতেও কিন্তু তীব্র থেকে তীব্রতর ঘন কুয়াশার দেখা মিলেছে। আংশিক শৈত্যপ্রবাহ ঢুকতে শুরু করেছে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। ঢাকা বিভাগের আকাশেও কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলেছে এবং আস্তে আস্তে আজ রাতের মধ্যেই কিন্তু ঢাকা বিভাগের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ ব্যাপক হারে প্রবেশ ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ এই মুহূর্তে একেবারে ঝকঝকে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই। এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে আংশিক ভাসামেঘ রয়েছে, তবে এর কারণে কিন্তু তীব্র রোদ দেখা যাচ্ছে, কোথাও কিন্তু এর প্রভাবটা বিস্তার করেনি। বঙ্গোপসাগর একেবারে শিথিল, সমুদ্রে প্রায় 1000 থেকে 2000 কিলোমিটারের মধ্যে কোথাও কোনো ঝড় বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা নেই এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাবো চীন সাগরের কোথাও কোথাও কিন্তু তীব্র থেকে তীব্রতর মেঘমালা রয়েছে, তবে এর প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে কোথাও নেই। এবং আরব সাগরের আবহাওয়াটাও কিন্তু আমরা মোটামুটি শান্ত এবং পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই মাসের মধ্যেই যদি বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হয় শেষের দিকে, তাহলে দেখতে পাবো এর প্রভাবটা কিছুটা এদিকে আপনার উড়িষ্যা রাজ্যেও পড়তে পারে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, শ্রীলঙ্কার অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কাতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। ভারতের তামিলনাড়ু অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী পরিসরে এই মুহূর্তে বৃষ্টি প্রবাহ রয়েছে।